সো আবার গোসল করতে যাচ্ছি আজকে স্পেশালি। গতকালকের গোসল আর আজকের গোসলের পার্থক্য হচ্ছে গিয়ে আজকে গোসলে প্রচণ্ড পরিমাণ নদীতে ঢেউ থাকার সম্ভাবনা আছে, কারণ বাংলাদেশের সাইক্লোন বা ঘূর্ণিঝড় এরকম কিছু একটা ধেয়ে আসতেছে। কুষ্টিয়া যখন আমরা পৌঁছাইছি আমরা আজকে সকালে জানতে পারছি। তো ঠিক গতকালের এই পথ দিয়ে আমরা আবার যাচ্ছি। আর পিছিয়ে ভাই ব্রাদার সবাই আছে এইখানে, ওরা সবাই আসছে, তো ওরাও যাচ্ছে একসাথে সব গোসল করতে যাব, কোনো কথা হবে না। কিন্তু আমরা বাই দিস টাইম বিজয়কে মিস করছি, বিকজ হচ্ছে গিয়ে বিজয়ের এক্সাম আছে না যেন 2 এক্সাম আছে, এই জন্য বিজয় আসতে পারে নাই। সো যাচ্ছি, যেতে যেতে কথা হবে। চাচার কাছে যাই। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচার কেমন দিন কাটে? চাচার কোথায় আছেন? চাচা কি এখানে থাকেন? চাচার কি আমার বাড়ি এখানে, এই এখানে গাঁয়ে? এই যে বটতলা। চাচার ছেলে মেয়ে কয়জন? 5টা। 5টা ছেলে মেয়ে? না, 5টা মেয়ে। 5টা মেয়ে। ও, তাইলে হচ্ছে গিয়া আপনার সবাই হচ্ছে গিয়া সব ফ্যামিলি সব দায়িত্ব আপনার উপরে, না, আমার আপনার উপরে। তা আপনি হচ্ছে গিয়া পেশায় এখন কোথায় কিসে আছেন? আমি তো ভ্যানের উপরে। এই ভ্যান নিয়েই আছে, ভ্যান এতে কি নিয়ে। সব কিছু হয়, হ্যাঁ। চলে যায়, আল্লাহ চালাচ্ছে। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। এটা কিন্তু আসলে অনেক শিক্ষণীয় বিষয়। এই বয়সে এসে এত কষ্ট করে এই মানুষটা অনলি তার একটা ভ্যান চালাইয়া, তো হ্যাঁ সিরিয়াসলি ভ্যান চালাইয়া টোটাল ফ্যামিলিটাকে সে আল্লাহর রহমতে সে চালাই নিতেছে। তো এই যে আল্লাহর যে নিদর্শনগুলা এগুলা দেখা উচিত মানুষের। আচ্ছা, আমাদের জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। আলহামদুলিল্লাহ। আর মামা, আপনি কি বরিশাল যাবেন বেড়াতে? বরিশাল যাবে না মামা, ও যা রিক্স, জীবনের রিক্স। কেন মামা? কবে আইছো মামা, কবে আইছো? এই আসসালামু আলাইকুম, জয় গুরু। হ্যাঁ, কবে আইছো মামা? বরিশাল যা রিক্স মামা। কেন রিস্ক কেন? ওরে নদী মামা দেখলে ভয় করে। কারণ আপনার পাশে তো পদ্মা নদী, তারপর আমাদের আপনার ভয় না risk তো, কেন? নদী পার হওয়া লাগে না আমাদের। ও আচ্ছা, তাই? তাহলে তো সাঁতার কাটবেন, নদীতে যাবেন, না না, গোসল করবেন। আমাদের বরিশাল তো ভয়াবহ হইলে হ্যাঁ। আমরা ভুলাই গেছিলাম না, তো মরে জীবন শেষ হয়ে গেছে অর্ধেক। হ্যাঁ, ভুলাই যাওয়ার জীবন অর্ধেক শেষ হয়ে গেছিল। কেমন লাগছে ভোলার নদীর ঢেউ? ভোলা ভালো তো লাগেই নি, ওই দেশটাকে একটা কিন্তু ভোলা তো অনেক উন্নত, ছোট হলো, আপনি জানেন না। উন্নত হলে আমার নদী পার হয়ে যাওয়া লাগে, 1.5 ঘন্টা লাগে। কিন্তু ওই ওখানে ব্রিজ হইতেছে, তারপরে হলে পার সুন্দর লাগবে, বিয়ে হলে সুন্দর হবে। তাই তারপর আপনি যাবেন আবার? হ্যাঁ, আচ্ছা, আপনি সাথে চাচারে নিয়ে যাবেন? চাচা না, চাচা লাতিন আছে, নিয়ে যাবো না। আচ্ছা ঠিক আছে, তো আমরা আগাই মামা, দেখা আচ্ছা, হবে। আগান। আপনাকে ধন্যবাদ। আপনার দাওয়াতের কথা মনে আছে? হ্যাঁ, দাওয়াতের কথা মনে আছে। কবে দাওয়াত এটা বলেন? আপনি আজকে যান। এইভাবে কি আপনি কি কদি? আচ্ছা, আমরা মামার পাশে দাওয়াত খেতে যাব, তো এরপর কথা হবে। সো এই মুহূর্তে আছি একটা দোকানের ভিতরে, গ্রাম্য দোকান। এখানে কিছু খাবো, দেখি কি পাওয়া যায়। আর আকাশ কালো, মেঘ ঘন ঘরঘাটা হয়ে আসতেছে, এই অবস্থায় আমরা পদ্মার দিকে যাচ্ছি। তো দেখা হবে। ওকে, আমাদের পাশে আছে কে? এই হচ্ছে কিছু গরু মামা। আমরা গতকালকে যে পথ থেকে গেছি আজকে ওই পথ থেকে যাব না, আমরা আজকে অন্য একটা পথ থেকে যাব। কিন্তু ওই পথে আসলে ডিসকভার করার অনেক জিনিস আছে, কারণ ওই পথে পুরানো 150 বছর পূর্বের একটা বাড়ি নাকি আছে, পুরানো বাড়ি। ওই বাড়ির পথ থেকে আমরা কিন্তু সবাই, যে পিছনে সবাই আছে, আমরা গোসল করতে যাচ্ছি। মোটামুটি ভালোই অ্যাডভেঞ্চার হচ্ছে, আরও অ্যাডভেঞ্চার হবে। আর দেখি ডিসকভার করবো। এই এলাকাটা আসলে সুন্দর। আই মিন, আজকে যে সাইড থেকে আসছি এই সাইডটা মনে হয় আরও সুন্দর। এখানে অনেক বড় বড় পুরান কিছু গাছ আছে, যে পিছনে দেখা যেতেছে অনেক বড় গাছ। সো গাছের জায়গাটা খালি। এই হচ্ছে সেই পুরাতন বাড়ি। সো পিছনে এই যে, আমি দেখাই আপনাদেরকে। এই হচ্ছে সেই পুরাতন বাড়ি। আর অলরেডি এই বান্দর হচ্ছে গিয়ে এখানে গেছে, মগডালে যায় বসছে।
हेलो गाइस, हाउ आर यू? आई एम फाइन। क्या बात है, आग लगा दिया। तो देखो ये कैसा शानदार বাড়ি है, आई मीन কত সুন্দর বাড়ি এখানে। ওকে, আমরা বাদ বাকি জায়গাগুলো আসলে ঘুরে দেখাবো বাড়ির সাথে। এখানে গাছ আছে একটা সুন্দর, এখানে একটু ঘরের মতো আছে, এখানে দুইজন উঠছে উপরে, দুই বান্দর, ঠিক আছে। আর এই জায়গাটা অনেক বেশি সুন্দর। ওকে দেখাই আজকে একটু পদ্মার রূপটা, আর দেখেন কাইন্ডলি আজকে কত সুন্দর দেখতে পাচ্ছেন পিছনটা। সো এই হচ্ছে অবস্থা আজকে পদ্মার। ঘন কালো মেঘ। আমরা যাব ওই উত্তাল পদ্মা, উত্তাল অতটা নাই, তবে বাতাস যদি আরো জোরে বয় তাইলে উত্তাল অবশ্যই হবে। সাথে এরা সবাই আছে, এরা গবেষণায় আছে। সো এরা গবেষণায় থাকুক, আমরা আস্তে আস্তে এখন এই সিঁড়ি বিয়ে নিচে চলে যাব, আর আবারও ঠিক পদ্মায় ঝাঁপিয়ে পড়বো। ওকে, আমরা এই মুহূর্তে আছি উত্তাল পদ্মায়, কোনো কথা হবে না। আজকে অ্যাডভেঞ্চার হচ্ছে কঠিন এই উত্তাল পদ্মা দেখেন আপনারা। আমরা চুপ করতে আছি, মানে হচ্ছে গোসল করতে আছি। আর আমি মাত্র বললাম এবারে গোসল করে উঠছে, আমি অলরেডি একটা देखार में ये बात देखो। এই জায়গা থেকে এই যে আমার একটা ছোট ফ্রেন্ড পাইছি। আমার এই ছোট ফ্রেন্ড হয়েছে টপ নচ বাংলার দামাল। তো ও বলবে তোমাদেরকে যে আসলে ও একটু আগে আমার মাছ ধরা দেয়, এই উত্তাল ঢেউয়ের মধ্যে ও মাছ ধরে ভাই, কেমনে সম্ভব? এই মাত্র 2-3টা পুঁটি মাছ ধরছে। তুমি বলো, তুমি এই জায়গায় কতদিন যাবত আছো? তোমার এখানে মাছ ধরতে কেমন লাগে? তুমি নামনেই মাছ ধরতে পারো? আচ্ছা, এটা তুমি 5 মিনিটের মধ্যে মাছ ধরে দেখাতে পারবা? ঠিক আছে, এইখানে অলরেডি দেখান, ওরা নৌকার মধ্যে বসে রয়েছে, ওদেরকে একটু দেখাও। ওদেরকে দেখাও, ওদেরকে একটু দেখাও, নৌকার মধ্যে ওরাও বসে রয়েছে। এদিকে জাল আছে, জাল জাল লাইনের না। তো এখানে জেলে সম্প্রদায়ের অনেকেই থাকে। আমরা এই অলরেডি বাংলাদেশের এই ঘূর্ণিঝড় চলতেছে, কিন্তু কুষ্কে এখনো অত বড় কিছু হয় নাই, কিন্তু অলরেডি একটা ঝড় চলে গেছে। আমরা ঝড়ের মধ্যে পুরোটা টাইম বৃষ্টির মধ্যে এখানেই ছিলাম। সো গিয়ার্সের সমস্যা হতে পারে, দ্যাটস ওয়াই আমরা আসলে ক্যামেরা সব ফুটেজ দিতে পারিনি, বাট উই আর হ্যাভিং সো মাচ ফান। আর থ্যাংক ইউ যে ভিডিও করতেছে। ওকে, গোসল শেষ। অনেক সুন্দর একটা জায়গায় বসে গেছে। আসলে এটা হচ্ছে একটা নৌকা। সো এই নৌকার মধ্যে আসলে ওরা এই জায়গায় যারা থাকে, যারা জেলেরা থাকে এই নৌকার ভিতরে। সো আমরা যখন আসি তখন নৌকার মধ্যে আমরাও বেসিক্যালি এরকম আমাদের সময়গুলা বেসিক্যালি কাটাই। এই জায়গায় আজকে থেকে যে নৌকায় চড়ি তা না, সবসময় নৌকায় চড়তাম, এখনও চড়ি। সো এ হচ্ছে নৌকার ভিতর, অ্যাজ ইউ ক্যান সি। ওকে, সো এই পদ্মা দেখা যাচ্ছে। লাইফ ইজ নট দ্যাট ব্যাড, রাইট? দেখো সব লোক यहाँ पर है, সবাই আছে এই জায়গায়। আর এই হচ্ছে ভিউ আশপাশে। ওকে, আমিও নৌকার মধ্যে বসে বসে ব্যাপক রেস্ট নিচ্ছি। ওকে, দেখা হবে ইন্টারনেট।